বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি আছি শ্বশুরের এলাকাতে। এই যে আপনারা মোহাম্মদপুর এলাকাতে যারা যারা আসছেন অবশ্যই দেখতে পান যে রাস্তার পাশে একটা গ্রিন হাউস আছে। তো আমরা গ্রিন হাউস বলি, কে কি বলে জানি না, তখন আমি শিওর হব। তো রাফি ভাই, এটাকে কি বলে গো তোমাদের? এটাকে এটাতে হচ্ছে পলিনেট হাউস। পলিনেট হাউস। তো তুমি এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছি, ভিডিও করলাম, মানে ভিডিও করার মেন উদ্দেশ্য হলো যে গাছগুলো দেখে। আর কিসের গাছ ভাই এগুলা? এগুলো হচ্ছে শসা গাছ। শসার গাছ? তো এরকম জ্ঞান, শসা তো মাটির সাথে লেগে থাকে না? এটা আমাদের আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে এটা তৈরি করা হচ্ছে। আধুনিক কৃষি হচ্ছে মাটি থেকে উপরে হবে শসা, আর আগে যারা হচ্ছে কাজ করেছে তারা হচ্ছে মাটিতে মাচা তৈরি করে দিয়েছে, নিচে ফেলে দিয়েছে, ওগুলো শসা কম ধরতো। আর এগুলো দেখেন এখানে গিটে গিটে শসা ধরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা কি অন্য জাতের না যেরকম মানুষ লাগায় ওরকমই? এটা হচ্ছে অন্য জাতের, আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি বীজ, রিকজন কোম্পানি থেকে। অন্য জাতের বললাম কারণ তোমার ওই যেগুলো লাগায় ওগুলোতে পাতা ছোট ছোট হয়, কিন্তু এগুলো পাতা তো মনে করো বিশাল বড় বড় পাতা। জি। তো খেতে কেমন লাগবে এটা? শসাগুলো খেতে ভালোই লাগবে। এটা আর কতদিন পরে মানে খাওয়ার মতো হবে আর কি? এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই যে কই দেখি একটা খাওয়াও আমাকে। ওদিকে যাও না, ভিডিও ভালো আসছে না, এই পাশে থাকো। তো এখন আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে এই যে একটা শসা পেয়েছি, বের করো তো। এটা কি খেতে আদৌ ভালো লাগবে? ইনশাল্লাহ। হ্যাঁ, তো ছিল দেখি। তো এখন শসাটা খেয়ে দেখবো কেমন হয়েছে, আপনাদেরকে জানাবো এখনই। তো তুমি ফোনটা আমার দিকে ধরো, আমি একটু মানে খাই দিয়ে দেখাই আর কি। তো এই যে শসা মানে রাফি আমার জন্য ছিঁড়েছে, এখন আমি এটা খেয়ে দেখবো কেমন আর কি। তো সারা জীবন ধরে তো মানে জমিতে যেগুলা হয়, মানে আমাদের গ্রাম এলাকাতে যেরকম শসা হয় ওগুলো খেয়েছিলাম, বাট এটা ইউনিক। তো এটা এখন খেয়ে দেখবো কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধোয়া লাগবে না গো, বৃষ্টি দেওয়া নাই? বিষ মুক্ত। বিষ মুক্ত? কেন বিষ দেওয়া লাগে না? এর ভিতরে বিষ দেওয়া লাগে না, পোকামাকড় আক্রমণ কম। এটা আবার কেমন কথা? না ভাই, যেরকম সেরকমই যাও, মানে এক্সট্রা কোনো স্বাদ বা মনে করো যে যেরকম ইউনিক টাইপের ভাবলাম অতটাও না, তবে আলহামদুলিল্লাহ ততটুকু আছে ভালো। তো এগুলা কত করে কেজিতে বিক্রি করবো এখন নাকি? এখন এটা কেজি হচ্ছে 100 টাকা কেজি। 100 টাকা কেজি? শসার দাম বাড়তি। তো বাজারে কত করে কেজি নাকি এমনিতে যে নর্মাল 80 থেকে 90 টাকা কেজি, যেটা হচ্ছে ক্ষীরা আমরা বলে থাকি। আর এটা হচ্ছে 100 টাকা কেজি। ওর চাইতে একটু বেশি এটা নাকি? জি। না ভালো, খারাপ না। এত বড় তো খেতে পারবো না, মাত্র ভাত খাইছিলাম। আমার লাইলিকে দিলে মনে করো যে একবারে টাপা টাপ খাই দেবে, মানে ক্ষীরা শসা এগুলো খুব পছন্দ করে। আর মেয়ে মানুষ শসা একটু বেশি পছন্দ করে, আমার যেটা মনে হয় নাকি। তো যাই হোক, তোমাদের ওখানে কি কি আছে? এখানে আছে করলা আছে, শসা আছে, আর সব রকমের চারা পাওয়া যাবে, সবজির চারা। এই টমেটো দেখতে পাচ্ছি, তারপরে এগুলা মূলাই নাকি যত সম্ভব? এগুলো হচ্ছে বিটরুট। মূলাই না? না। আচ্ছা, তোমাদের এখানে কি মানে মেয়ে মানুষ আবার ফুলের গাছ পছন্দ করে, তো তোমাদের এখানে কোনো ফুলের গাছ টাছ নাই? আপাতত এই বছর আমরা কালেকশন রাখিনি, কারণ গতবার ছিল। যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো ভিডিওটা শেষ পর্যন্ত কে কে দেখেছেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সত্যি মন থেকে, তাহলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।